এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সহচরী দীপিকা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে সোমবার আর ব্যাংক হলিডে ছুটি রয়েছে, তাই ভাবলাম সারাদিনের মতো কোথাও গিয়ে ঘুরে আসি। তো আমরা আজকে যাচ্ছি উইটবি আর এখন যাচ্ছি স্টেশনে, মানে আমরাই লোকাল ট্রেন ধরবো, তারপরে যাব হচ্ছে উইটবি। আর উইটবি যাওয়ার জন্য ডার্লিংটন থেকে কিভাবে ট্রেনে যেতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করে নেব। ঠান্ডা এখন এখানে কমই আছে, মাঝে মাঝে কিন্তু ভালোই রোদ উঠছে। তবে আজ দেখুন মেঘলা করে রয়েছে, সূর্যি মামা লুকিয়ে আছে মেঘের আড়ালে। আজকে কিন্তু ওয়েদারটা খুব একটা ভালো নেই, কালকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, আজকে মেঘলা থাকবে। তো যাই হোক, ছুটিতে তো মেঘলা আর বৃষ্টি দেখলে হবে না, ছুটি তো একদিনই থাকে। তো বেরিয়ে পড়লাম আমরা, আর এখন বাজে হচ্ছে সকাল 9টা আর আমাদের ট্রেনের সময় হচ্ছে 9:15। তো আমরা এখন এসে গেছি হোপ টাউনে, এখান থেকে লোকাল ট্রেন ধরবো, তারপরে যাব মিডলসব্রো থেকে কিন্তু আবার চেঞ্জ করতে হবে আমাদের উইটবি যাওয়ার জন্য। এই দেখুন সমস্ত জায়গা একেবারে ভেজা, কাল যেহেতু সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, জানি না কোথাও বসতে পারবো কিনা গিয়ে, কারণ সবকিছুই তো ভেজা আজকে। তো এখন আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, বাইরের সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি উইটবির দিকে। আর এখানে তো ট্রেন প্রায় সময়ই ফাঁকাই থাকে, তো আমরা কিন্তু মনের মতো সিটও পেয়ে গেছি। আমরা উইটবি যাচ্ছি। কি করবি উইটবিতে গিয়ে? তুই কি নিয়েছিস ব্যাগে? আমি নিয়েছি বল প্লেন, 2 বল প্লেন, তাহলে 3 বল। আজ হচ্ছে ভোটের রেজাল্ট, তাই শোভন এখন ফোনে শুধুমাত্র নিউজ দেখতেই ব্যস্ত। এখন আমরা আছি হচ্ছে মিডলসব্রো স্টেশনে। তো এই মিডলসব্রো স্টেশনে আমাদের আধ ঘন্টা ওয়েট করতে হবে, তারপরে 1.5 ঘন্টার টানা একটা জার্নি রয়েছে, মানে ট্রেনটা চেঞ্জ করতে হয় মিডলসব্রোতে আসার পরে। তো এখন আমরা মিডলসব্রো স্টেশনে বসে আছি, ওয়েট করছি ট্রেনের জন্য। আধ ঘন্টা লাগবে না শোভন আসতে এখনো? তো প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে, তো এই যে এখন এটা বসে বসে খাচ্ছি। দেখুন এটা দেখতে অনেকটা পাটি সাপটার মতো, কিন্তু ভেতরে কিন্তু পুরো চকলেট ফ্লেভার, চকলেট ভরা রয়েছে, তো ভীষণ ভালো খেতে এটা। আমি কিন্তু সাথে করে স্যান্ডউইচ আর ডিম সেদ্ধও এনেছি, যেটা প্রতিবারই আমি নিয়ে যাই কোথাও ঘুরতে গেলে। কিন্তু স্টেশনে বসে আর খেলাম না, ভাবলাম ট্রেনে উঠে একেবারে স্যান্ডউইচ আর ডিম সেদ্ধ খেয়ে নেব। তো এখন আমরা উঠে গেছি ট্রেনে, উঠেই খেতে শুরু করে দিয়েছি, কারণ আমাদের তিনজনেরই ভীষণ খিদে পেয়ে গেছে। আমি এনেছি আজকে চিকেন স্যান্ডউইচ আর ডিম সেদ্ধ। এখন যাচ্ছি উইটবির দিকে, আর আমাদের ওখানে পৌঁছাতে লাগবে 1.5 ঘন্টা। আর যত আমরা এগিয়ে চলেছি তত কিন্তু হালকা হালকা রোদটা উঠছে, বেশ ভালো লাগছে। জানি না সারাদিন আজকে রোদ পাবো কিনা, মেঘলা পেলে মেঘলা ওয়েদারেই ঘুরতে হবে, কারণ আর কোনো অপশন নেই আমাদের কাছে। তো বাইরের দৃশ্যটাও কিন্তু ভীষণ ভালো, ট্রেনে যেতে যেতে যে দুপাশের দৃশ্যটা দেখা যাচ্ছে সেটাও কিন্তু বেশ ভালো লাগছে। আর আজ কিন্তু ভালো ভিড় হয়েছে, আজকে ছুটি, তো অনেকেই একদিনের জন্য বা সারাদিনের একটা ঘোরার জন্য বেরিয়ে পড়েছে। আর কোথাও ঘুরতে যাব আর আপনাদের সুন্দর সুন্দর বাইরের দৃশ্য দেখাবো না, তা হতেই পারে না। তো দেখুন কি সুন্দর নীল আকাশ, এই নীল আকাশে এত সুন্দর সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, দৃশ্যটা ভাবুন কতটা সুন্দর লাগতে পারে। আর এই সময়টা দেখছি প্রচুর পরিমাণে এখানে সর্ষে চাষ করা হয়েছে। নীল আকাশের নিচে এই সর্ষে ক্ষেত দেখতে কি সুন্দরই না লাগছে। দূরে দেখতে পাচ্ছেন কত সুন্দর পাহাড়, আবার পাহাড়ের গায়ে ছোট ছোট বাড়িও কিন্তু আমি দেখতে পাচ্ছি। মিলিয়ে খুব সুন্দর দৃশ্য, এই দৃশ্য দেখতে দেখতেই কিন্তু অনেকটাই সময় কেটে যায়। তো আমরা এখন ঢুকছি উইটবি স্টেশনে, পৌঁছে গেলাম 2 ঘন্টার জার্নি করে। ডার্লিংটন থেকে এই জায়গাটা অনেকটাই দূরে, মানে ডার্লিংটন থেকে উইটবি আসা যাওয়াতে সময় লাগে হচ্ছে 4 ঘন্টা। তাই জন্য খুব বেশি সময় ওখানে আমরা কাটাতে পারবো না, হাতে আমরা মোটে 4 ঘন্টা নিয়ে কিন্তু উইটবি যাচ্ছি। তো অনেকক্ষণ অপেক্ষার পরে আমরা পৌঁছে গেছি উইটবিতে। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, আপনাদের একবার ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে এখান থেকে জায়গাটা। কত মানুষজন বেরিয়ে পড়েছে দেখুন আজকে, এত সুন্দর ওয়েদার। পাহাড়ের গায়ে গায়ে বাড়ি, কি সুন্দর দেখুন ছোট ছোট বাড়িগুলোকে, আর কত ভিড় হয়েছে দেখেছেন আজকে। যেহেতু আজকে ব্যাংক হলিডে আছে, একদিনে কিন্তু ডে আউটের জন্য খুব ভালো একটা সুন্দর জায়গা। আর এখানে দেখুন মাছ ধরার জন্য কত কি বিক্রি হচ্ছে, বাকেট রয়েছে, ফিশিং নেট রয়েছে, আর রয়েছে বাচ্চাদের পছন্দের উইন্ডমিল। এই ফিশিং করা এখানে একটা অ্যাক্টিভিটির মধ্যেই পড়ে, মাছ ধরে আবার সেগুলোকে কিন্তু জলে ছেড়ে দেওয়া হয়। একটা নেই, কোনটা নিবি? কোনটা নিবি বাবা? একমা কত তাড়াতাড়ি ঘুরছে, এই কালারটা কি সুন্দর, এই কালারটা ভীষণ সুন্দর, এই ব্লুটা দেখো। তোর মুখের হাওয়ায় ঘুরবে না, এই যে আবার জোরে হাওয়া দিচ্ছে সেই হাওয়াতে ঘুরছে।
তোর মুখের হাওয়াতে ঘুরবে তাই? তো এই উইটবি হচ্ছে ইংল্যান্ডের নর্থ ইয়র্কশায়ারে অবস্থিত, আর এটা হচ্ছে রিভার। তো এই নদীর পাশেই দেখুন কত সুন্দর সুন্দর জিনিসপত্র বিক্রি হচ্ছে, আর এই ব্যাগগুলো দেখতে পাচ্ছেন সেলে দিচ্ছে, আর এগুলোর দাম হচ্ছে 15 পাউন্ড, যা ইন্ডিয়ান মানিতে প্রায় 1900 টাকার মতো হবে। আর ইন্ডিয়াতে এই ব্যাগগুলোই কত কমে পাওয়া যায়, 500 টাকার মধ্যেই কিন্তু অনেক সুন্দর ব্যাগ হয়ে যায়। এখানে তো ভীষণ সুন্দর রোদ উঠেছে, ডার্লিংটনে তো একদম মেঘলা ছিল, কিন্তু রোদ উঠলে কি হবে, ঠান্ডা কিন্তু ভীষণ লাগছে। আমি টুপিটা পরে নিলাম, টুপিটা খুলে দিয়েছিলাম ট্রেন থেকে নেমে। ভিউটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। তো রিভার সাইডেই কিন্তু এই সমস্ত জিনিসগুলো বিক্রি হচ্ছিল, আর এই সোয়েটারগুলো দেখুন কত সুন্দর, সবুজ রঙের সোয়েটারটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এই সোয়েটারগুলোকে দেখে মনে হচ্ছে কোনো মেশিনে না, হাতে বুনে তৈরি করা হয়েছে। এই নদীটার পাশে প্রচুর পরিমাণে বাড়ি দেখতে পাচ্ছেন, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর নদীর মিষ্টি মিষ্টি হাওয়া, সারা দিনটা কি সুন্দর যায় এখানকার মানুষদের। এই কোথায় যাচ্ছি আমাকে একটু বলবে? সিটিটা ঘুরবো এখন সিটিটা আমরা ঘুরবো। এইখানে দেখুন কে বসে আছে। তো যাই হোক, এটা হচ্ছে একটা বোট ট্রিপের বুকিং এর জায়গা। আর আপনারা তো জানেন এখানে ওয়াটার অ্যাক্টিভিটিস করতে মানুষ কিন্তু ভীষণ ভালোবাসে। আর যেতে যেতে দেখলাম ওই যে উনি খুব সুন্দর গান গাইছেন, যদিও ওনার গানের ভাষা আমি বুঝতে পারছিলাম না, তবে মিউজিকটা শুনতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। আপনাদের সাথে তো মিউজিকটা শেয়ার করে নিতে পারবো না, জানি কোন মিউজিকে আবার কপিরাইট দিয়ে দেবে, বোঝা খুব মুশকিল। যেতে যেতে দেখছিলাম প্রচুর পরিমাণে এখানে দোকান আছে, আর সেখানে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের খাবার। তো অনেকেই এই সমস্ত দোকানগুলোর থেকে জিনিস কিনতে ব্যস্ত, আর তার সাথে বেশিরভাগ মানুষই কিন্তু খাওয়া দাওয়া করতে ব্যস্ত। আর দেখেছেন এখানে কিন্তু সবাই মাছ ধরছে। না না, এগুলো তো মাছ না, এগুলো তো ক্যাকড়া। এই দেখুন, ফেলে দিল সব, যা মামা সব ফেলে দিল। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনাদের ক্যাকড়া ধরা দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল, আমি কিন্তু ভীষণ এনজয় করছিলাম। আর দূরে দেখুন একটা বোট যাচ্ছে, এখানে যেহেতু বোট ট্রিপ করানো হয় তাই মানুষজন এসে কিন্তু এই সমস্ত ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো করতেই ব্যস্ত হয়ে পড়ে। তো আজকে আমরা আর কোনো ওয়াটার অ্যাক্টিভিটিস করব না, ভালো করে ঘুরে ঘুরে দেখব, সমুদ্রের ধারে যাব, সমুদ্রের সুন্দর সুন্দর হাওয়া খাবো, আর ভালো ভালো খাবার খাবো, তারপরে রওনা দেব বাড়ির দিকে। একটা মুহূর্তও কিন্তু আপনাদের এখানে বোরিং ফিল হবে না, কারণ এখানে করার মতো প্রচুর কিছু। সারাটা শীতে মানুষজন খুব একটা এই সমুদ্র বা নদীর কাছে আসতে পারেন না, কারণ ওই সময় থাকে ভীষণ ঠান্ডা। তবে স্প্রিং পড়ার সাথে সাথে কিন্তু প্রচুর ভিড় জমতে শুরু করে এই সমস্ত জায়গায়। এই জায়গাটা নামা যাবে গো, এখানে একটু বসি না, চলো না, নামা যাবে না? কি সুন্দর দেখো এখান থেকে জায়গাটাকে দেখতে। চলো ওই ওই মুখটাতে যাবো এবার আমরা, যাবে? আর দেখো পাখিগুলো উঠছে, দেখো কি সুন্দর লাগছে। চলো ওই সামনের দিকটা চলে যাই একদম। তো আমরা যতটা পারছিলাম জায়গাটাকে এক্সপ্লোর করার চেষ্টা করছিলাম। এখান থেকে সি বিচটাকে কতটা সুন্দর লাগছে, আর সাইডে কিন্তু প্রচুর পরিমাণে সিট রাখা রয়েছে যাতে মানুষজন এখানে বসে সুন্দর সমুদ্রের দৃশ্য উপভোগ করতে পারে। আর এই জায়গাটাতে এসে আমার এত পরিমাণে ভয় লাগছিল যে আমি এগোতেই পারছিলাম না সামনের দিকে। তো দূর থেকে দাঁড়িয়েই কিন্তু ভিডিও করে নিচ্ছিলাম আমি। ওদিকে গেলে না কেন তুমি ওই সামনেটায়? বাবা কি ভয় লাগছিল, ওই কাঠের ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে আমার মনে হচ্ছিল আমি যেন ওর মধ্যে দিয়ে গলে যাবো। ফোন তো হাতে নিতেই ভয় লাগছিল, আর তার মধ্যে মনে হচ্ছিল আমি যেন ফাঁকা থেকে চলে যাবো। তোমরাও গেছিলে না? আমার তাতেও ভয় লাগছিল না। বাবা আমি এখান থেকেই ভালো, যেখানে সেফ সেখানে আমি, বেশি ভয়ঙ্কর জায়গায় আমি যাই না। তো শোভনা ছেলে গেছিল ওই একদম মুখে, তোমার একটু দেখাও, মানে একদম সমুদ্র, পুরো ওখান থেকে সমুদ্রের ভিউটা কিন্তু ভীষণ সুন্দর দেখা যাবে। তো শোভন ওখানটা গেছিল ছেলেকে নিয়ে। এখান থেকে শুধু দৃশ্যটা দেখুন, সেই আঁকা ছবির মতো একেবারে। সি বিচের থেকে এটা অনেকটা উপরে, তাই প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো এখানে বেশিক্ষণ থাকা যাবে না, আর খিদেও পেয়েছে আমাদের, এখন তো 1:30 বাজে। তাই ভাবলাম সি বিচে যাওয়ার আগে একটু পেট পুজো করে নেওয়া যাক। কি শোভন আমরা এখন খেতে যাবো? তো আমরা এখন খেতে যাচ্ছি, দেখি লোকাল দোকানগুলোতে কি খাবার পাওয়া যায়।
তো আমরা এখন এসে গেছি একটা চাউমিনের দোকানে। এখানে ফ্রাইড রাইস, চিকেন স্যুপ, চিকেন চাউমিন, সমস্ত কিছু, সি ফুড চাউমিন, মিক্স চাউমিন, সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। খেয়ে দেখি কেমন খেতে, তারপরে অর্ডার করব, কারণ এখানে খাবারের কোনো ভরসা নেই, আমাদের ভালো নাও লাগতে পারে। তো দুটো ডিশ অর্ডার করেছি, তারপরে ভালো লাগলে আবার নেব। এখন ওর উইন্ডমিলটাকে এখানে লাগিয়ে দিয়েছে আর ওই ঘুরছে, দেখছে আর খুশি হচ্ছে। তো এখন আমরা অবশেষে যাব সি বিচের সামনে। আর এখানে দেখুন বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইডসও কিন্তু রয়েছে, আর পাশেই রয়েছে একটা রেস্টুরেন্ট, সেখানের খাবার দাবার কিন্তু এনে সবাই এখানে বসে বসে খাচ্ছে, সুন্দর সমুদ্রের দৃশ্য উপভোগ তো এখানে দেখছি সি বিচটা অনেকটাই নিচে, তো ধীরে ধীরে এইবারে সি বিচে নামা যাক। তো আমরা এখন এসে গেছি সি বিচের সামনে, আর মাম্মা ওর ব্যাগের মধ্যে কত কিছু এনেছে খেলার জন্য, তো এখন ওগুলো বার করবে আর ওই বালিগুলো দিয়ে কিছু একটা বানাবে হয়তো। তো ওই যে শোভন যাচ্ছে, ওইখানটা খুব সুন্দর পাথর আছে জানেন তো, তো ওইখানটা গিয়ে আমি আর শোভন একটু বসবো। আর মাম্মা এনেছে ব্যাগের মধ্যে যা কিছু, এখন ওইগুলো সব বার করছে, এখানে বসে বসে খেলা করবে। কি এনেছিস মাম্মা ব্যাগের মধ্যে? এই ফেলবো। এগুলো এনেছিস? তো মাম্মা এখানে বসে বসে খেলা করুক, চলুন আমরা ওই দিকটা ঘুরে আসি গিয়ে। ও পাখিগুলো ওখানে বসে আছে, তাই ভাবে কি আওয়াজ হচ্ছে? পাথরের ফাঁকে ফাঁকে সব পাখিগুলো বসে আছে। এই পাথরগুলোকে শুধু দেখুন কতটা সুন্দর রং ধারণ করে, কোনো পাথর একেবারে সাদা হয়ে গেছে, আবার কোনোটা সবুজ রং ধারণ করেছে শ্যাওলার জন্য, আর তার ফাঁকে ফাঁকে জমে রয়েছে জল, একদম স্বচ্ছ জল, কাচের মতো পরিষ্কার। এই সৌন্দর্য উপভোগ করতে করতেই আমার কিন্তু অনেকটাই সময় কেটে গেছিল, আর মাম্মা ওদিকে মাম্মার মতো কিন্তু খেলা করছিল। আসলে জানেন তো, প্রতিটা খুশির মুহূর্তকে মন খুলে একেবারে আনন্দ করে নিতে হয়। এখানে দেখুন কি করছে মাম্মা, প্যান্টার কি অবস্থা করেছে শুধু দেখুন। ও সি বিচে আসলেই এই সমস্ত কাজ করে বেড়ায়, আর এক্সট্রা প্যান্ট জামা কিন্তু আমি সবই এনেছি ওর। এই দেখুন কাঠটাকে কেমন পুঁতছে। কি করছিস, সেটাকে কি করবি? আচ্ছা ঠিক আছে, তুই বাকেটের মধ্যে শোন, বাকেটের মধ্যে বালিগুলোকে ভর, বাকেটের মধ্যে বালিগুলোকে ভর। কিন্তু ওইটা হচ্ছে না। হবে হবে। ছেলে এখন বালি খুঁড়তে ব্যস্ত, তাই ভাবলাম আপনাদেরকেই সমুদ্রের একদম সামনের থেকে ঘুরিয়ে নিয়ে আসি আমি নিজেই। আর শোভন ছেলেকে পাহারা দিচ্ছে, তাই ও আমার সাথে আসতে পারেনি, তো আমি নিয়ে আসলাম আপনাদেরকে। চলুন সামনের থেকে গিয়ে একটু দেখি সমুদ্রটাকে, একদম মন প্রাণ ভরে চলুন সমুদ্রের সৌন্দর্যকে উপভোগ করে নিই। সমুদ্রের পাড়ে কাটানো মুহূর্তগুলো কতটাই সুন্দর হয়, সমস্ত মন খারাপকে যেন একেবারে দূরে সরিয়ে দেয়। একটা কথাই তখন মনে হয়, কেন হলো না এই সমুদ্রের পাশেই আমারও একটা ঘর। মেঘলা হয়ে গেছে একদম, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর বেশিক্ষণ সি বিচে থাকা যাবে না। আর মাম্মাও কিন্তু ওর প্যান্ট একদম ভিজিয়ে দিয়েছে, তোকে প্যান্ট জামা সব চেঞ্জ করিয়ে, সক্স চেঞ্জ করিয়ে যাবো উপরের দিকে উঠে। তারপরে শোভন কিছু কেনাকাটি করবে, অলরেডি এখন 3টে বেজে গেছে আর 4টের সময় আমাদের ট্রেন, তো বেশি আর লেট করলে হবে না। তো আপনারা একটু সি বিচটাকে দেখে নিন, এইবারে সি বিচকে টাটা বাই বাই করার সময় হয়ে গেছে। চকলেট হেভেনটা নিবি? চকলেট হেভেন নেব না। তাহলে কোনটা নিবি? আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাবো না, তা কি হতে পারে বলুন তো? তো বাড়ি যাওয়ার আগে শোভন একটু কেনাকাটি করবে, আর আমরা নিয়ে নিয়েছি আইসক্রিম। আমি আর শোভন নিয়েছি হচ্ছে ডেয়ারি মিল্ক ফ্লেভার আইসক্রিম, আর ছেলে নিয়েছে চকলেট হেভেন। তো এখানে আমি দেখছিলাম যে আমার কোনো কোট পছন্দ হয় কিনা। আসলেই মেয়েদের কেনাকাটির কোনো শেষ থাকে না, আমরা যেখানেই যাই না কেন টুকটাক কিছু কেনাকাটি আমাদের করতেই হয়। চলুন এইবারে গুটি গুটি পায়ে আমরা বাড়ির দিকে রওনা। আমাদের ট্রেন কিন্তু একেবারে সময় মতো এসে গেছে, আর মাম্মা খুব ক্লান্ত, তাই শুয়ে পড়েছে, আর শোভন বাইরের দৃশ্য দেখতে ব্যস্ত হয়ে পড়েছে। তো আমরা এখন পৌঁছে গেছি আবার হোপ টাউনে, এখন আমাদের বাড়ি ফেরার পালা। তো আজকে ব্লগটাও এখানে শেষ করছি, আশা করছি আমার ব্লগ আপনাদের অনেক ভালো লাগে। তো আমাদের যদি ব্লগ আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো আমি ফিরবো নতুন আরেকটা ব্লগের সাথে, ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে অনেক খুশিতে রাখবেন। টাটা।